আগে বুঝে শুনে এবং স্টাডি করে তারপর আসলে তার জন্য নানা রকম প্রস্তুতি প্রয়োজন। স্নোটাকে গুলিয়ে সেটাকে কিভাবে পিউরিফাইড করা যায় তার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু ট্যাবলেট পাওয়া যায়। প্রস্তুতি তো নানা রকম আছে, যেমন শারীরিক একটা প্রস্তুতির বিষয় রয়েছে। লম্বা হাইক গুলো করবার জন্য আপনি যদি ২৪ ঘন্টা হাইকিং ট্রেইলে থাকতে হয় কিংবা তার চেয়েতেও বেশি সময় হাইকিং ট্রেইলে থাকতে হয়, তাহলে সেটার জন্য শারীরিক এবং মানসিক একটা প্রস্তুতি প্রয়োজন। সেই সাথে হচ্ছে যে আপনি সাথে কি নিবেন? খাবার, এবং খাবার যে খুব বেশি ওয়েট ক্যারি করতে পারবেন তা কিন্তু না। তার জন্য যেমন কিছু প্রোটিন বার এবং নির্দিষ্ট হাইকিং এর জন্য কিছু ট্রেইল মিক্স বলা হয়ে থাকে, যেগুলো প্রচুর পরিমাণ শক্তি আপনাকে দেবে। আ তো এই ধরনের খাবারগুলো সাথে নিয়ে, প্রোটিন বার সাথে নিয়ে এবং আ পর্যাপ্ত পরিমাণ পানির উৎস থাকা এবং বিশেষ করে এত পরিমাণ পানি তো ২৪ ঘন্টা কিংবা তার চেয়ে বেশি সময়ের জন্য ক্যারি করা সম্ভব হয় না। সাধারণত স্নো থেকে পানি সংগ্রহ করে, অর্থাৎ স্নোটাকে গুলিয়ে সেটাকে কিভাবে পিউরিফাইড করা যায় তার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু ট্যাবলেট পাওয়া যায়। সেগুলো কিনে তারপর সেটাকে পিউরিফাইড করে সেই ড্রিংকিং ওয়াটার হিসেবে সেগুলোকে ট্রেইলে ইউজ করা বা হাইকিং এর সময় ইউজ করা হয়ে থাকে। তো আ নানা রকম প্রস্তুতি রয়েছে। অর্থাৎ আপনি একটা বড় হাইকিং এর জন্য একটা, আমার বলা যেতে পারে ৬-৭ মাস আগে থেকে একটা প্রস্তুতি প্রয়োজন হয়। আ যেমন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন হাইক করেছি, অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়নের নিচে যাওয়া এবং খুবই আ চ্যালেঞ্জিং একটা হাইকিং, এবং আপনারা জানেন যে হিউমিডিটি থেকে শুরু করে তাপমাত্রার অনেক তারতম্য থাকে গ্র্যান্ড ক্যানিয়নে। আমরা যেমন আ গ্র্যান্ড ক্যানিয়ন হাইক করেছি গত বছর এই সময়টা, ঠিক মার্চ মাসে। তো তখন উপরে একেবারে স্নো স্টর্ম হয়ে 1/3 অঞ্চল ছিল যে একেবারে স্নোতে ঢাকা। যখন আমরা মাঝখানের অবস্থাতে গেলাম ৩-৪ হাজার ফিট নিচে নেমে, তখন আমরা দেখলাম যে একেবারেই বলা যেতে পারে মাড, কাদামাটি, সেখানে কোনো স্নো নাই। টেম্পারেচারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন একেবারে নিচে গিয়েছি তখন একেবারেই সামার। অর্থাৎ একই গ্র্যান্ড ক্যানিয়নের উপরে কিন্তু আপনার একেবারে স্নোতে ঢাকা, সবাই -7, -8 টেম্পারেচার এক্সপেরিয়েন্স করছে কিংবা তার চেয়েও বেশি -12-13। কিন্তু একই পজিশনে একেবারে নিচে, যখন গ্র্যান্ড ক্যানিয়নের নিচের পয়েন্টে আমরা গেলাম, ফ্যান্টম রেঞ্জ, সেই জায়গায় কিন্তু একেবারে খুব সামারের মতো একটা জামা পরেই কিন্তু আমরা ঘোরাফেরা করতে পারছি। তো এই জায়গাগুলো আগে বুঝে শুনে এবং স্টাডি করে তারপর আসলে তার জন্য নানা রকম প্রস্তুতি প্রয়োজন। স্নো এর পার্ট যেটা ছিল সেটার জন্য অবশ্যই স্নোতে হাঁটার জন্য যে ধরনের ক্র্যাম্পন বা স্পাইক প্রয়োজন সেগুলো সাথে নিতে হবে। আ এবং আ অন্যান্য পার্টের জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেগুলো আসলে সাথে নিতে হবে। এবং অনেকেই ট্রেইলে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ পানি ক্যারি করে না। পানি ক্যারি না করার কারণে গ্র্যান্ড ক্যানিয়নে এ ধরনের অনেক ঘটনা আছে, যারা হচ্ছে যে ডিহাইড্রেশন ও মারা গিয়েছে। আ বেশ কিছু ঘটনা রয়েছে। কেউ আবার ট্রেইল থেকে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন আসলে নানা রকম চ্যালেঞ্জ গুলো সামনে চলে আসে। সেগুলো আ মাথায় রাখতে হয়।